বিজয় দিবস উদযাপিত হবে আগামীকালকে। বিজয় দিবস উদযাপন করা, আলোচনা করা খুবই সহজ বিষয়। বিজয় অর্জন করা খুব সহজ বিষয় নয়। আমাদেরকে এটা অনুধাবন এই জন্যই করতে হবে, দীর্ঘ 16-17 বছরের বিরামহীন ধারাবাহিক ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে রক্তের সোপান মাড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু মুক্তিযুদ্ধে মাত্র 9 মাসের যুদ্ধে সংগ্রামে বিজয় অর্জন করার কারণে আমরা বুঝতে চাই না কত ত্যাগ, কত তিতিক্ষা, কত আত্মদান, কত রক্তদান, কত শহীদের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, বিজয় অর্জন করেছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি ব্যক্তিগতভাবে বিজয় দেখেছি। আমাদের চাইতে যারা বয়সে ছোট, হয়তো তারা সরাসরি বিজয় দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু এই বিজয় অর্জিত হয়েছে আমাদের নেতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৎকালীন মেজর জিয়ার সাহসী উচ্চারণের মধ্য দিয়ে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল, তার কারণে। স্বাধীনতা যুদ্ধ হয়তো শুরু হতো, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে হয়তো আরো পরে হতো, কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মই হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1975 সালে পুনরায় পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্যই প্রয়োজন হয়ে গিয়েছিল। তারপরে 7ই নভেম্বরের ইতিহাস, 1979-এর ইতিহাস, 1990-এর ইতিহাস বলবো না, 1971, 1991 এবং 1996-এর কথা বলে এখানে দীর্ঘ বাক্য বিনিময় করব না, কিন্তু শুধু একটি কথা বলতে চাই, আমরা বিজয় দেখেছি, কিন্তু সেই বিজয়কে যদি আমরা সুসংহত না করতে পারি তাহলে হবে শৃঙ্খলিত স্বাধীনতার মতো, অরক্ষিত স্বাধীনতার মতো, যেটার অপর নাম পরাধীনতা। আমরা আমাদের বর্তমানের যে বিজয় অর্জন করেছি, সেই বিজয় গণতান্ত্রিক সংগ্রামের বিজয়। এই গণতান্ত্রিক সংগ্রামকে সুসংহত করার জন্য যুদ্ধ জয়ের পর যেমন তাৎক্ষণিকভাবে সৈন্যবাহিনীকে নিষ্ক্রিয় করে ফেলা হলে সেই অর্জন, সেই বিজয়কে সংহত করা যায় না, সেই একইভাবে 24-এর এই ছাত্র গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আমাদের বিজয় হয়েছে, এখানে আমরা সবাই যদি নিষ্ক্রিয় হয়ে যাই তাহলে আমাদের গণতন্ত্রকে সুসংহত করা যাবে না, সুদৃঢ় করা যাবে না, প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না, সাংবিধানিক করা যাবে না। আজকে বাংলাদেশের এই গণতন্ত্রের বিরুদ্ধে যে সমস্ত আমরা ষড়যন্ত্র দেখছি, সেই ষড়যন্ত্রের মধ্যে বহুবিধ ঢালপালা গজিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করা, আমাদের অর্জনকে, ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যেন ভুয়া হিসাবে গণ্য করা যায়, সেরকম কাহিনী রচনা চলছে। আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে, ফ্যাসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে, এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। সেই ষড়যন্ত্র দেশেও বিদ্যমান, বিদেশেও কার্যকর। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। আশা করছি বাংলাদেশের মানুষ প্রতীক্ষায় আছে, আমরা সবাই প্রতীক্ষায় আছি, দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের ঐতিহাসিক পদার্পণ হবে ইনশাআল্লাহ আগামী 25শে ডিসেম্বর। আমরা তার পদার্পণকে, প্রত্যাবর্তনকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখতে চাই। আমরা সবাই গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করার জন্য অবশ্যই নিজ নিজ দায়িত্ব পালন করব। একজন নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব আছে, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমাদের আরো অতিরিক্ত দায়িত্ব আছে এই দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য। সুতরাং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী হিসাবে, তার দলের একজন সৈনিক হিসাবে অবশ্যই আমাদেরকে এই গণতান্ত্রিক যাত্রাপথে আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত পাহারা দিতে হবে।
তাহলে পরে হবে আমাদের প্রকৃত এই বিজয় অর্জন, স্বাধীনতার বিজয় অর্জন এবং গণতন্ত্রের বিজয় অর্জনকে আমরা সুসংহত করতে পারবো। আমি একটি ক্ষুদ্র ইতিহাস এখানে বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আওয়ামী লীগ 1971 সাল থেকেই এই দেশের ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে। তারা দলীয়করণ করা শুরু করেছে এবং 1971 তারা নিজেদের পকেটস্থ করার সমস্ত পায় তারা তখন থেকেই করেছে। আপনারা সবাই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন 1971 সালের 25শে মার্চের রাত 12টার পরে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস না করে ফেরত আসলেন, কর্নেল জাঞ্জুয়াকে বন্দী এবং পরে হত্যা করার পরে নিজে রিভোল্ট করে সেই চট্টগ্রামের 16 শহরের সেখানে স্বাধীনতার ঘোষণা করলেন, যার জন্য আমরা 26শে মার্চকে স্বাধীনতা দিবস বলে থাকি, 27শে মার্চ নয়। তারপরে যখন স্বাধীনতার ঘোষণাপত্র রচিত হলো, সেই ঘোষণাপত্রে মিথ্যা একটা বয়ান জুড়ে দেয়া হলো। 4th প্যারাগ্রাফে বলা হলো শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এবং সেটাকে জায়েজ করার জন্য পরবর্তীকালে 15th সংশোধনীতে মুজিবের নামে একটি তথাকথিত ভুয়া ঘোষণা এখানে ছাপিয়ে দেয়া হলো এবং সেটা সংবিধানের তফসিল হিসাবে সংযুক্ত করে দেয়া হলো। তার ভাষণ তো আছেই, তার উপরে স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত হলো। আমি স্বাধীনতার ঘোষণাপত্রকে প্রশ্নবিদ্ধ করতে চাই না, কিন্তু প্রকৃত ইতিহাস আমাদের জানতে হবে, যেটা সারা জাতি জানে। সুতরাং আওয়ামী লীগ পরতে শুরুতে সমস্ত জায়গায় তারা ইতিহাসকে তাদের দলীয়করণ করেছে, বিভ্রান্ত করেছে এবং ইতিহাসকে বিগ্রত করেছে। সুতরাং আমাদেরকে প্রকৃত স্বাধীনতার ইতিহাস এবং বিজয় দিবসের ইতিহাস, যুদ্ধের ইতিহাস এবং আমাদের স্বাধীনতার দলিলপত্র এবং মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক যে ইতিহাসের দলিলপত্র আছে সবগুলো আমাদেরকে পড়তে হবে। বন্ধুগণ, পড়তে হবে এবং জানতে হবে। তাহলে আগামীতে জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশে পৃথিবীতে বসবাস করা যাবে। ধন্যবাদ সবাইকে।